সাদা পাথর কোনো চেঞ্জ হয় নাই, যেমন আছে অমনই রয়েছে। তা কইতাম এখন ভাই আও রে বা আও আইয়া কিছু দেখিয়া উকিয়া যাও, আমরা সিলেট দেখিয়া যাও কত সুন্দর হয়েছে রে বাবা। কেন কিতা কইতাম তোমার আও আইও। পর্যটকরা আইতে হইলে আবার সাদা পাথরে সুন্দর করে গুছাইতে হইব, তাইলে সরকারে ধরতে পারবো, বাট তারা মানে গোপনে গিয়া তারা হয়তো বই সাদা পাথর এর আগের বারও আমার 2বার আসা হয়েছে, কিন্তু এইবার এসে আমি খুবই মর্মাহত। এত সুন্দর পরিবেশ, দর্শনীয় স্থানটা আগের মতো পাথর নেই বলতে গেলে চলে, মরুভূমির মতো হয়ে গেছে আর কি। এখন এখানে পাথর নেই, অল্প পাথর দেখা যাচ্ছে আর কি। আসলে এটা বাংলাদেশের যে যখন গভর্নমেন্ট থাকে তাদের দ্বারা জেলা প্রশাসক থাকে ওনাদের দ্বারাই এই পর্যটন কেন্দ্র রক্ষণাবেক্ষণ করার জন্য তাদের যদি টিম গঠন করে বা কিছু তাদের মধ্যে অন্য কিছু ইউনিকভাবে সাজানো হয়, তাহলে এই পর্যটকগুলো রক্ষা করা যাবে আর কি। আর সবগুলো পর্যটক কেন্দ্রেতে ট্যুরিস্ট পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত থাকলে আমি মনে করি আরও সুন্দর হবে। সাদা পাথর কোনো পাথর নাই, অনেকগুলো চুরি হয়ে গেছে। কিন্তু আমি বলবো যে আর্মির হেল্পের কারণে আর বর্ডার গার্ডের হেল্পের কারণে অনেকগুলা পাথর এখন রিস্টোর করা হয়েছে এবং জায়গাটা অনেক বেশি সুন্দর হয়েছে। আগেও সুন্দর ছিল, বাট মানুষের যে ফটোগুলো আপলোড দিছে যে সাদা পাথর একবার মরুভূমি হয়ে গেছে এমন কিছুই না। আপনারা চাইলে আসতে পারেন, অনেক ভালো জায়গা। এবং আপনারা এই জায়গা সিলেট আসলে সাদা পাথর অবভিয়াসলি আসবেন, কারণ এই জায়গায় আসলে আপনারা ইন্টারভিউও পাবেন এবং অনেক ভালো একটা সিনারিও। সো আপনারা সবাই আসিয়া ভিজিট করবেন এবং দেখে যাবেন সাদা পাথরটা। সাদা পাথর কোনো চেঞ্জ হয় নাই, যেমন আছে অমনই রয়েছে। তা কইতাম এখন ভাই আও রে বা আও আইয়া কিছু দেখিয়া উকিয়া যাও, আমরা সিলেট দেখিয়া যাও কত সুন্দর হয়েছে রে বাবা। কেন কিতা কইতাম তোমার আও আইও। পর্যটকরা আইতে হইলে আবার সাদা পাথরে সুন্দর করে গুছাইতে হইব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যে পাথরগুলা যারা নিছে, অসাধু ব্যবসায়ী যারা বা অসাধু মানুষ, এই পাথরগুলা তারা একটা আইনের আওতায় আনতে হইব। আর পাথরগুলা আবার যেভাবে হোক সরকারিভাবে এইগুলো আবার আনিয়ে এই সৌন্দর্যটা আবার বাড়াইতে হইব, তখন গিয়া মানুষ আবার সাদা পাথর মুখী হইব। এটা একটা বাংলাদেশের সম্পদ, আর সিলেটের একটা সম্মান নষ্ট হয়েছে এটা লাগিয়া। তো আমরা চাইমু যে এটা একটা মানে আইনের একটা ব্যবস্থা করা হইতো। আর যারা এইগুলা কাজ করছে, এই যে যারা কুচক্র মহল, এরা মানে আইনের আওতায় আনিয়ে একটা মানে কঠিন একটা শাস্তি দেওয়া হইতো। এরা সবসময় মানে একটা আইনের ফারফুকর দিয়ে এরা বাইরে হয়ে যায়। আর নিশ্চয়ই তারা বড় ধরনের কোনো ছত্রছায়ার মধ্যে আছে। আর বাংলাদেশের যে বর্তমানে আইন ব্যবস্থা একটু দুর্বল, যার কারণে যারা বড় বড় এরা মানে চাইলে সরকারে ধরতে পারবো, বাট তারা মানে গোপনে গিয়া তারা হয়তো বই থাকে বা কোনোভাবে প্রশাসনের লগে তারা লিঙ্ক আপ করিয়া তারা সেভ হয়ে যায়। বাট সরকারে চাইলে অবশ্যই তারা টুকিয়া বা করতে পারবো। আগে অতীতে যেরকম দেখছি সেই রকম কিন্তু অবস্থা এখন আর নাই। যারা পর্যটক আসছে সবাই হতাশ। সেজন্য আমি মনে করি সরকারের আরও উদ্যোগ নেওয়া দরকার, যাতে আরও পর্যটক আসে। পর্যটক যারা আসবে, স্পেশালি সিলেটের বাইরে থেকে যারা আসবে, তাদের ক্ষেত্রেও আপনার বিভিন্ন পদক্ষেপ নেওয়া যায়। যেমন আপনার তাদের ক্ষেত্রে যে সিকিউরিটি ব্যবস্থাটা আরও স্ট্রং করা যায়। সৌন্দর্য পাথরগুলি আছে যেন এইভাবেই থাকে। যে আমরা তো সামনে কয়েকদিন আগে শুনলাম নিউজে যে পাথরগুলি আসলে তুলে নেওয়া হয়েছে, এখানে আরও সুন্দর ছিল। এই পাথরগুলি যেন এরকম যেন কেউ নিয়ে না যায়, এদিকে সতর্ক অবলম্বন করতে হবে যেন আমাদের এই সৌন্দর্য বজায় থাকে, তাহলে ফ্যামিলি সবাই আসতে পারবে। আমাদের একটা স্বভাব আছে কি, আমরা একজনের দোষ আরেকজনের উপর চাপাতে পছন্দ করি। এটা অবশ্যই প্রশাসন দেখবে, কিন্তু আমাদেরও এখানে কিছু করণীয় আছে। যেমন আমরা অনেকে আছি যে এখানে চিন্তা করি কি এখান থেকে যাওয়ার সময় 2-1টা করে পাথর নিয়ে যেতে পছন্দ করি, যে আমরা নিয়ে অ্যাকোয়ারিয়ামে রাখবো। কিন্তু আমি একা নিলে একটা পাথর কমতেছে, এরকম যদি 1000 মানুষ নিয়ে যায় 1000টা পাথর কমে যায়। তো এই জিনিসটা আসলে করা উচিত না। প্রাকৃতিক সম্পদ, এটা প্রাকৃতিকতেই সবচেয়ে বেশি সুন্দর লাগে। তো এই জিনিসটা করা উচিত না। এবং যেটা কয়েকদিন আগে পাথর লুটের ঘটনা আমরা শুনলাম, এবং কিছু পাথর শুনেছি ফিরিয়ে দেওয়া হয়েছে, এখনও অনেক পাথর আছে। তো এইটা যেন এভাবে থাকে, কোনোভাবে যেন এখানে কোনো শকুন বা দূরের কোনো শক্তি যেন এখানে প্রভাব খাটিয়ে এগুলো তুলে নিতে না পারে, সেদিকে আসলে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত এবং আমাদেরকেও সতর্ক হওয়া উচিত।